রিবু, রিবু শোন রিবু। এক্ষুনি তো মুখ থুবড়ে পড়ে যেতিস। দেখছিস এমনি খারাপ সময় যাচ্ছে, এবার তুইও হাত পা ভেঙে পড়ে থাক। বড় আসে মামার সঙ্গে কথা বলে, কিন্তু আমার সঙ্গে কথা বলে না। কি? আমি মামার মতন দেখতে পাই না বড়কে। আমি বড় রাখতাম, যদি বড় আমার সামনে না আসে তাহলে আমি পড়বো না, আমি খাবো না, আমি খেলবো না, আমি কিচ্ছু করবো না। চুপ! দেখ, দেখতে পাচ্ছিস তো নিজের সাথে আমার ছেলের অবস্থাটা কি হয়েছে দেখতে পাচ্ছিস? তুই দেখ, একবার দেখ না। দিদি আমি কিন্তু কিছু। থাক, ওকে আর কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু না। তুই তো এই বাড়ির সকলের একেবারে চোখের মণি। তোর আর পারোর সমস্যা নিয়ে সকলে অস্থির, কিন্তু আমি, আমার ছেলে, আমরা যারা বাকিরা আছি তাদের নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। যা বলছিস সেটা ভেবে বলছিস তো? একদম একদম আমি ভেবে বলছি। আমার বাবা, আমার নিজের বাবা, সে আমার থেকে বেশি তোকে সব সময় মাথায় করে এসেছে। কেন কেন বলতো? কি শুরু করলি তুই? এখন তোমাদের ছেলেকে নিয়ে বলেছি না, তাই তোমাদের সকলের গায়ে লাগছে। সেউসি, কি করছোটা কি বলো তো? দেখো, সিন ক্রিয়েট করো না এখানে। দেবের মানসিক অবস্থা কিন্তু ঠিক নেই, বুঝতেই তো পারছো সেটা। রাতুল, রাতুল, তুমি একটাও কথা বলো না এই ব্যাপারে, কারণ দেবকে নিয়ে তোমার কতটা দরদ সেটা অন্তত আমি খুব ভালো করে জানি। হঠাৎ এত রেগে গেলি কেন তুই? কি হয়েছে আমার বল। কাম্মা, কাম্মা, তোমার ছেলের জন্য আজকে আমার বাবা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি জেঠুমনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মানে? বর্গকা দেখো তুমি কোথায় যাচ্ছিস? যাস না। কল ড্রাইভার দাদা! গাড়ি থেকে নামতে বলো। জেঠুমনি এসব কি? কোথায় যাচ্ছ তুমি? না, বাড়িতে তো আমি চুপচাপ বসে থাকতে পারবো না সবকিছু দেখার পর। হ্যাঁ, বাড়ির একটা ছেলে তিল তিল করে শেষ হয়ে যাবে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে পারবো না। আর আমি যা কিছু বলছি, যা কিছু বলবো, বাড়িতে সমস্ত কিছু সেটা ভুল তোমাদের কাছে। তার চেয়ে বেটার না বাড়িটা ছেড়ে আমি চলে যাই। দাদা, দাদা কি বলছেন? বাবা, তুমি কি আমার কথা একটুও ভাবো না? তুমি শুধুমাত্র দেবের জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন বাবা? আমি বুঝতে পারছি না তুমি দাঁড়িয়ে আছো কেন। কল ড্রাইভার, গাড়িটা আনতে বলো, দেরি হয়ে যাচ্ছে আমার। দাঁড়াও রাতুল, দাদা এখন বাড়ির যে অবস্থা তাতে প্রত্যেকের পাশে টাকা প্রয়োজন। তুমি এখন চলে গেলে আমি চলে গেলে অশান্তির চান্সটাও বাড়িতে কমে যাবে, তাই না? বাড়ির একটা ছেলে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে সকলের চোখের সামনে, সেটা তোমাদের কাছে বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে বাড়িতে যাতে শান্তি বিরাজ করে, সেটাই তোমাদের কাছে সবচেয়ে বড়, তাই না? আমার এই বাড়িতে না থাকাই ভালো। জেঠুমনি আমি সুস্থ আছি, আমি ঠিক হয়ে গেছি জেঠুমনি। সত্যি রে, তুই ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি জেঠুমনি। আর দেখো পারো আছে, ও এক্সিস্ট করে। তোকে না আমি সত্যি বলছি, এভাবে দেখতে পাচ্ছি, আমি তোর জন্য কিছু করতেও পারছি না। হ্যালো হ্যালো হেমন্ত, শোনো না, বলছি দেব না করিডোরে দাঁড়িয়ে কারোর একটা সাথে কথা বলছিল, কিন্তু কেউ নেই ওখানে। তুমি দেখলে বুঝতে হেমন্ত কেন আমার টেনশন হচ্ছে। তুমি না আমার মাথাটা না ধরিয়ে দেবে। ভালোবাসো না তুমি আমাকে, তাহলে কেন বিশ্বাস করো না আমার কথা? আচ্ছা চলো, বিশ্বাস করলাম বিশ্বাস, তারপর এরপর কি করবো? এতদিন গুন্ডা পুষেছি মানুষ মারার জন্য, এখন কি ওঝা পুষতে হবে আমায়? আমি শুধু বলতে চাইছি যে বিষয়টার মধ্যে কিছু একটা গোলমাল আছে। শোনো, গোলমালটা না তোমাদের দেবের মাথায় হয়েছে, আর সেই লক্ষণগুলো তোমার মধ্যেও দেখা যাচ্ছে। এসব আলতু ফালতু কথা না ভেবে গুপ্তধনটা কোথায় আছে সেটা নিয়ে ভাবো। তোমার চাবিটা দিয়ে এসছি, সেই চাবি দিয়ে গুপ্তধনটা খুঁজে বার করার চেষ্টা করো। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, পারো, তুমি যদি না পারো, কে বলতে পারে একদিন তোমার অবস্থা পারোর মতোই হলো। তুমি আমাকে হুমকি দিচ্ছ? একটা কথা মনে রেখো, আমি মরলে কিন্তু তোমাকে সাথে নিয়ে মরবো। ওঝাই ডাকতে হবে দেখছি। না, আমি 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 থাকবো না, আমি চলে যাব। জেঠুমনি, জেঠুমনি যেও না প্লিজ। আমি যেটুকু সামলে উঠতে পেরেছি সেটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা সবাই আমার পাশে আছো বলে। আমি জানি বিপর্যয়ে
সামলাতে পারা অত সহজ না। আমি তো এভাবে হারিয়েছি তোর জেম্মাকে। এতগুলো বছর হয়ে গেল তবু ওকে আমি ভুলতে পারলাম না। জানিস দেব, আমি না আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সবকিছু ওর সঙ্গে শেয়ার করতাম, সবকিছু। চলে গেল, আমি কার সঙ্গে শেয়ার করবো? এই সমস্ত কিছু মনের মধ্যে জমিয়ে রেখে, চেপে রেখে আমি মানুষটা না আস্তে আস্তে পাল্টে গেলাম। জানিস, তোদের সবার কাছে বদমেজাজি, খিটখিটে লোক হয়ে গেলাম একটা। আমি সত্যি চাই যে তুই এভাবে বদলে যাস না আমার মতো। দেব, আমাদের যারা ভালোবাসার মানুষ তাদেরকে কখনো কাজ ছাড়া করতে চাই না। যা কিছু ঘটুক, যত বড় বিপর্যয় হোক, আমরা প্রত্যেকে চাই কাছের মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে। কিন্তু মানুষ যা চায় সবসময় তো সেটা হয় না দেব। ভালোবাসার মানুষ যখন মারা যায়, তাকে দাহ করা হয়, সে আর নেই। তখন শতবার মাথা ঠুকলেও তাকে আর পাওয়া যাবে না, সে আর ফিরে আসবে না, সে ফিরে আসে না। দেব, জেঠুমনি পারো, কিন্তু কাউকে কিছু বোঝানোর চেষ্টা করো না দেব, পারবে না বোঝাতে। যত জোর করে বোঝাতে যাবে সবাই তোমাকে ভুল বুঝবে। না, তুমি শুধু আমার কথা শোনো, যা বলছি মন দিয়ে শোনো। তুমি আমার কথা শুনতে পাও, আমিও তোমার কথা শুনতে পাই। তুমি আমাকে দেখতে পাও, আমিও তোমাকে দেখতে পাই। ব্যাস, এটাই আমাদের পৃথিবী, শুধুমাত্র আমাদের দুজনের। সেখানে বাকিদের জুড়তে গেলে সবটা কমপ্লিকেটেড হয়ে যাবে, সবার জন্য খুব খারাপ হবে, আর সেটা আমি চাই না। আর যেভাবেই হোক আমি তো তোমার কাছেই আছি, তাই না? এটাই আমার এক্সিস্টেন্স, আমি মেনে নিয়েছি। তুমিও প্লিজ মেনে নাও। থাকা না থাকার মাঝে তুমি ছায়া হয়ে হাতে হাতে। হ্যাঁ রে, তুই নিশ্চয়ই পারোর কথা ভাবছিস। তুমি আশেপাশে থাকলে সেটাই স্বাভাবিক। আমি তোকে বলছি দেব, শুধু অস্বাভাবিক কোনটা জানিস তো, যেটা তুই করছিস। দেব, আমার ভয় হয়, ভয়। সরি জেঠুমনি, আমি আর এরকম কোনোদিন করবো না। কিন্তু তুমি বলো, তুমি যাবে না তো? যাবে না তো তুমি? তোকে ছেড়ে গেলে আমি কোথায় শান্তি পাবো বল দেখি? তোকে ছেড়ে, তোদেরকে ছেড়ে আমি কোথাও পাবো না। বড় খোকা, যা ভেতরে যা। জামাই, তুমি ব্যাগটা নিয়ে যাও। চলো মা। সরি। কিসের সরি? আমি তো জানি তুই তোর পারোকে কতটা ভালোবাসিস। হ্যাঁ, তাইটা তো কষ্ট হচ্ছে আমার। তুমি একবার প্লিজ বল না পারোকে আমার কাছে আসতে। আমার না পারোকে দেখতে খুব ইচ্ছে করছে। পারো তোমাকে ভালোবাসে বলেই তো তুমি দেখতে পাও, তাহলে আমি কেন পাই না? আমি তো পারোকে খুব ভালোবাসি। তুমি বলো না পারোকে আমার সাথে কথা বলতে, আমিও পারোকে দেখতে চাই।
এসব কথা যদি তোর মা শুনে নেয় তাহলে তোকে আর আমাকে খুব বকবে। তাই আমরা আর এসব কথা বলবো না, ঠিক আছে? ঠিক আছে। যাও। ভালোবাসা সইতে চায় না বৃষ্টি, আদরে আড়ালে তাকে ঢাকলে, থাকা না থাকার মাঝে তুমি ছায়া হয়ে হাতে হাত রাখলে, তুমি আশেপাশে থাকলে। আচ্ছা, তুমি যে এত এক্সাইটমেন্ট নিয়ে অফিস যাচ্ছ, সেটা কি তোমার বস টুনি ম্যামের জন্য নাকি অন্য কোনো ব্যাপার আছে? মানে? ওই রায়া তোমার জন্য অপেক্ষায় বসে আছে। ব্যাড জোক। চীনে জোক একটা, তোমাকে দেখলেই চিপকে দেয়। পারো, আমি ওসব নিয়ে ভাবি না। তুই তো আছিস আমার সাথে। বস 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 বস।